আমাদের বাসায় যাদের বাজার করার লোক নাই তাদের খুবই কষ্ট হয়ে যায়। কিছু কিছু জিনিস প্রয়োজন হইলেও সাথে সাথে আনা যায় না। যেইভাবে আছে সেইভাবেই চলতে হয়, খেতে হয়, কিছুই করার নাই। কালকে বাসায় কিছুই ছিল না, শুধু মাছ ছিল। তো মারিয়ামকে আমি মাছ রান্না করে দিয়েছিলাম। ভাবছি আজকে সকালেই আমি বাজারে চলে যাব। সকালে আমি বাজারে চলে গেছি 8টা বাজে। এই তো বাজার থেকে এসে পড়ছি। এসে সব কিছু আমি পরিষ্কার করে নিলাম, ফ্রিজে রেখে দিলাম প্যাকিং করে। একটু বিরিয়ানি রান্না করব মারিয়ামের জন্য। এই তো হাতে মাখিয়ে বসিয়ে দেবো, আমার কাছে এইটাই ইজি মনে হয়। আমি তাই এইভাবেই বসিয়ে দিই, ঢেকে দেবো। এখন চুলাটা অন করে দেবো। আমার মাংসটা হয়ে গেছে, রাইসটা আমি হাফ কুক করে নেব। কুক করে আমি মাংসটাকে দিয়ে দেবো। একদম অল্প বিরিয়ানি আমি রান্না করছি, যেহেতু আহমাদ বাসায় নাই, তো এর জন্য আমি কমই রান্না করছি। আহমাদকে খুবই মিস করতেছি। আহমাদের বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার। আহমাদ আসবে, আজকে বিকালে আসবে। ও ডক্টর দেখাইতে গেছে আমার ছোটো ভাইয়ের বাসায়। তো মারিয়ামের জন্য আমি একটু হেয়ার অয়েল বানিয়ে নিলাম। এই তো অয়েল ছিল না মারিয়ামের। এই তো আমার বিরিয়ানিটা দম হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এই তো মারিয়ামকে আমি খাবারটা দিয়ে দেব, দিয়ে আমি গোসলে চলে যাব। আমি কিছু মাছের স্টিকার অর্ডার করছিলাম, তো এই তো স্টিকারগুলো আসছে। তো দেখবো কীরকম। আমি এখনও এই ফার্স্ট টাইম এবার আমি অর্ডার করছি। তো এই তো গোসলে চলে গেলাম, এসে পড়লাম, এসে খেয়ে নিলাম। খেতে খুবই মজা হয়েছে খাবারটা। আল্লাহ হাফেজ।